স্বয়ং অনাদিরাদি গোবিন্দ যুগে যুগে অবতীর্ণ হয় মানুষের কল্যাণের জন্য। তাই সেই শ্রী গোবিন্দ কলিকালে আবির্ভূত হলেন পশ্চিম বাংলার মাটিতে বাঙালির ঘরে, শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু হরিন্দু রূপে। কারণ জীবের কল্যাণ। মানুষ যখন ধর্ম ভুলে অধর্মের পথে পা দেয়, মানুষ যখন পদ ভুলে বিপথে চলে যায়, মানুষ যখন তার উদ্দেশ্য ভুলে গিয়ে অন্ধকার জগতে হারিয়ে যায়, ভগবান পৃথিবীতে তখনই আবির্ভূত হন। এই কলিযুগে ভগবান আবির্ভূত হলেন জীবের কল্যাণের জন্য। হরের নামইব কেবল, কলৌ তৎ হরি কীর্তনা। মানুষ যখন দুঃখে পড়বে, সংকটে পড়বে, অপরাধ করে জীবন অন্ধকারে হারিয়ে যাবে, সে তখন ভগবানের চরণে শরণাগতি হলে পথ পাবে। আর সেই পদ হচ্ছে হরিনাম যজ্ঞতারে যে করে আরাধন, সেই সে সুমেধা পায় শ্রী রাধা গোবিন্দ চরণ। দেখেন, হরিনাম যারা শুনছেন, শুনছেন বলেই শোনার কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে জীব জন্তুর জন্য হরিনাম নয়, গাছপালা পশু পক্ষীর জন্য হরিনাম নয়। ভারতীয় সংবিধান সেটা জীব জন্তুর জন্য নয়, মানুষের জন্য। এটা মানুষই মানে, যদি না মানেন তিনি দানব, মানব নহে। এই জন্য কি মানুষের একটা উদ্দেশ্য আছে। এই কেটে যাচ্ছে, এই বেঁচে আছি, এই চলে যাচ্ছে, এটা মূর্খ ব্যক্তি বলে। মস্তিষ্কবান ব্যক্তি বলবে উদ্দেশ্য কি, মানব জীবনের উদ্দেশ্য কি? পশু পক্ষীর মতো বাচ্চার মা বাবা হওয়া? ওটা তো জীব জন্তুরও হয়। জীব জন্তুরাও ঘুমায়, খায়, ভয় করে, আর ওদেরও মিলন হয়, বাচ্চা হয়। তা মানুষ কি তাই? এই খাবে, ঘুমোবে, বাচ্চার মা হবে, বাবা হবে, বাস এটাই উদ্দেশ্য না। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবত লাভ, ভগবত কৃপা। জীবনের শেষ দিন পর্যন্ত এই পরম ধনকে প্রাপ্ত হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের লক্ষ্য। যে যা করছেন করেন, ওটা না না, কিন্তু লক্ষ্য পথে হাঁটতে হবে, এটি মহাপ্রভুর বাণী। আর সেই লক্ষ্যটা ধরা বড় মুশকিল। দুর্যোধন লক্ষ্য জানে না, মনে করে সম্পত্তি কেড়ে নিলে এটাই আমি সুখী হব, শেষ পর্যন্ত সুখী হতে পারল না। রাবণ মনে করেছিল উপভোগ করলেই বোধহয় জীবনে সুখী হব, তাই নারী চুরি করে আনলো, সেই নারীর জন্যই তাকে মরতে হলো, সুখী আর হওয়া গেল না। কংস মনে করেছিল রাজ সিংহাসনে বসলেই সুখী হওয়া যায়, নেতা মন্ত্রী হলেই সুখী হওয়া যায়। নিজের বাবাকে জেলখানায় বন্দি করে রাজা হয়েছিলেন কংস। ভগবান শ্রীকৃষ্ণ এরকম শয়তানকে খুব তাড়াতাড়ি বিনাশ করে জগতে শান্তি ফিরিয়ে আনলেন। শোনন কৃষ্ণ কথা, ভারতীয় সংস্কৃতি, যা মানব জীবনের একান্ত প্রয়োজন। কিছু কিছু মানুষের একটা ভয়ঙ্কর ধারণা আছে,
হরিনাম শুনলে বাবাজি হয়ে যেতে হবে, তিলক দিতে হবে, মালা দিতে হবে না। মহাপ্রভু এরকম কাউকে বলেন না। যদি খুবই এগোতে চাও সে কথা আলাদা, কিন্তু সংসার জীবনে উদ্দেশ্য পালন করতে গেলে তিলক পরে দেবে, আগে শোনো, জানো তিলকটা কি, ওটা পরে দেবে। মানব জীবনের উদ্দেশ্য হলো সত্যকে জানা, সৎ পথে চলা, সৎভাবে থাকা, সৎ চিন্তা করা। মানুষ এটা ভুলে গেছে। আগে এই জায়গাটায় ফিরে আসতে হবে, তারপরে আপনি বৈষ্ণব হলে আলাদা বিষয়। মানুষ হতে গেলে দরকার হরিনাম, বৈষ্ণব হতে গেলে চাই বিষ্ণু জনাতি বৈষ্ণব। সে অনেক উঁচু পথ, সেটা আমাদের মতো দুর্ভাগা জীবের এক্ষুনি শিকা ছিঁড়বে না। মহাপ্রভু বললেন প্রথমে এটাই তো করো। সেটা কি? 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এখন একটু করা যাক নাকি? সবাই করবে? লাগান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे हरि बोल। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरि बोल। राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण आई गौर हरि बोल। हरे राम বাউর পরিবার ভাগ্যবান।
ভগবানের কৃপায় সাধু সঙ্গ করলে তবে তার বাড়িতে হরিবাসর হয়। পয়সাওয়ালা ধনী মানুষ পৃথিবীতে কম নেই, কিন্তু সাধু সঙ্গ না হলে এমন একটা ভাবনা চিত্তের মধ্যে আসবে না। এটার জন্য চাই সঙ্গ প্রভাব। আমরা যার সঙ্গ করব সেই প্রভাবটা আমার ভেতরে আসবে। আজকে যেটা হচ্ছে এই বাউর পরিবার, এটি হচ্ছে সাধু সঙ্গের ফল। উপার্জন কম বেশি আমরা সকলেই করি, হ্যাঁ, কিন্তু ব্যয় করতে জানি না। কেউ বিষ কিনে খায়, কেউ বিষয় কিনে খায়, কেউ অপথ্য কিনে খায়, কেউ কুপ্রসাদ কিনে খায়। এই উল্টো পাল্টা খেয়ে মরে, ধরে মরে, আর নিয়ে মরে। এই সব কিছু নিয়ে মরে, খেয়ে মরে, করে মরে। এটা জানতে হবে। রোজগার কম বেশি সব মানুষকে করতেই হয় আর করে, কিন্তু ব্যয় করতে জানে না বলে যন্ত্রণায় ছটফট করে। অর্থ দিয়ে বিষ কেনা যায়। হ্যাঁ, বিষ অনেক প্রকারের, শুধু ওই মানে শস্যতে কীটনাশক ঔষধকে বিষ বলে না, বিষ বিষয়কে বিষ বলা হয়েছে। ধন সম্পদ দেহ এগুলোও বিষয়। বিষয় বিষানলে দিবানি শিহিয়া জলে। এটা খুব বেশি বিস্তার করা লাগবে না। মানুষ হিসেবে সকলেরই একটা কম বেশি অভিজ্ঞতা আছে যে কি যন্ত্রণা পাচ্ছে। যার নেই তারও যন্ত্রণা, আর যার আছে তার আরেক যন্ত্রণা। সুতরাং যন্ত্রণায় মরে, শুধু বাঁচে তারা যারা শিখ অমৃত পান করে। এই চলছে, অর্থ উপার্জন করেছেন, যার কৃপায় উপার্জন করেছেন তার অনুষ্ঠানে ব্যয় হচ্ছে। মানে যিনি দিয়েছে আবার সেই জায়গায় ফিরিয়ে দিচ্ছে। এখানে কোনো কালিমা থাকে না, চৌর প্রবৃত্তি থাকে না। হ্যাঁ, যারা যার ধন তাকে না দিয়ে খায় তারা চোর। আর চুরি মানেই মহাপাপ। মহাপাপ মানে মৃত্যু। মৃত্যু মানে শ্বাস বেরিয়ে যাওয়া না। হ্যাঁ, জ্ঞানের মৃত্যু, বিশ্বাসের মৃত্যু। শ্বাস বেরিয়ে যাওয়ার চাইতে যিনি বিবেকহীন, যিনি চৈতন্যহীন, এ ব্যক্তি অনেক দিন আগে মরে গেছে। শুধু স্পন্দন আছে, তাই একে বাঁচা বলে না। তাই মৃত্যু যেটা, সেটা হলো এটাই, যেটা আমরা বিষয় বিষে বিষানলে ব্যয় করতে জানি না, ব্যবহার জানি না বলেই নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনি। তার জন্যই মহাপ্রভু অমৃতের ডালি নিয়ে আসলেন, সেটা ও হরি নামের সঙ্গে দিলেন। নাম আর নামী, কৃষ্ণ বললেন আমি আর আমার নাম এক। হ্যাঁ, নাম ধরলেই আমাকে পাবে, আর আমাকে পেলেই তার পরম শান্তি হবে, ইথে কোনো সন্দেহ। লীলা শুনছি, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, একেবারে বাস্তব। এখানে যারা আছে, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ কালো, কেউ গোরা, কেউ হাসে, কেউ কাঁদে। এই যে বৈচিত্র্যতা, কেন একরকম হলো না? সবাইকে দেখতে একরকম হলো না কেন? সবার জীবনটা একরকম হলো না কেন? এক পথে চলে না কেন? একভাবে রয় না কেন? এরই নাম বৈচিত্র্যতা, হচ্ছে কর্মের ফল। যেমন কর্ম তেমন ফল। আমি যেমন করব, আমার ফল পৃথিবীতে কেড়ে নেওয়ার একটা মানুষ জন্ম হয় না, হবেও না। যেমন কেউ কারো দুঃখ নিতে পারে না, তেমনি কারো কেউ সুখ কেড়েও নিতে পারে না।
কেউ কাউকে না সুখী করতে পারে না দুঃখী করতে পারে, যে যার কর্ম ফলে সে সুখী কিংবা দুঃখী। দেখেন, আপনারা মুক্ত জায়গায় বসে আছেন, ভগবানের পবিত্র কথা শুনছেন, ঠিক এ সময়ে অনেক মানুষ জেলখানায় মার খাচ্ছে, আত্মীয় স্বজন রইল পড়ে একাকী অন্ধকার কারাগারে। কেন? কর্ম তার ফলের জন্য তাকে দূরে সরিয়ে দিয়েছে। আপনারা এখনো সেই কর্ম যদিও করেন না, কিন্তু উল্টো দিক দিয়ে আধ্যাত্মিক তত্ত্বে বলছে ওর চাইতে যন্ত্রণা পাচ্ছে। কেন? এ সংসার এক কারাগার, ওখানের কারাগারের মেয়াদ থাকে, এ কারাগারের মেয়াদ নাই। এ লাগাতার চল রা है, चलता है चलेगा। এর মুক্তির উপায় হলো শপথ গ্রহণ করা, হে প্রভু আর না। বহুজনী ভ্রমিনাদ লইনু শরণ, বারবার এইবার তব নিজ চরণে লইনু শরণ। হে কৃপা ভাজন করুণাময় ভগবান, বহুবার ঠকেছি, তোমাকে ঠকিয়েছি, এইবার আমি লইনু শরণ, নিজ গুণে কৃপা করো হে রাধার। তবে কর্মফল খণ্ডন হবে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনেন, আপনার গ্রন্থি অবিশ্বাস মিথ্যা প্রকট খুলে যাবে। সেটা কি? এ সংসার কি দেয় সেটা দেখে নেন। এ সংসার শুধু মিথ্যার দিকে টেনে নিয়ে যায়, যা আপনার ক্ষতি করে, লাভ কিছু হয় না। অসার অসার সংসারে মনকে পরিলিপ্ত করে। তাই মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন, শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, যদি কারাগার থেকে মুক্ত হবে। এ কারাগার থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা, হরের নাম ওই মুখে বলো। উগ্রসেনকে ভগবান কৃষ্ণই মুক্ত করেছিলেন। দেখে, পুত্র নয় মূত্র। ভগবানকে পরিত্যাগ করে, সাধুকে পরিত্যাগ করে আমরা পুত্র কন্যা আত্মীয় স্বজনের পরিপালন করি। সেই পুত্র কংস নিজের পিতাকে জেলখানায় বন্দী করে, রাধে রাধে, যে তুমি বেঁচে থাকলে আপনি রাজা হতে পারছি না, এই জন্য তোমার জেলে বন্দী হওয়া দরকার। বাবাকে বন্দী করে দিয়ে নিজে রাজ সিংহাসনে বসলেন। রাধে রাধে। এ চরম অন্যায়। এ অন্যায় শুধু কংস করেছিল রে, আজ জগতের মানুষ সেই প্রবঞ্চক পিতা মাতাকে গৃহ থেকে বার করে দেয়, পিতা মাতাকে অবজ্ঞা করে, সেও তো কংস। পিতা মাতাকে এক মুষ্টি খেতে দেয় না, ভিক্ষার দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কংস তো আরো আছে। এই কংস প্রবৃত্তির মানুষ কলিকালে সংখ্যাতে বেশি। যারা সম্পদের জন্য, ধন অর্থের জন্য কি না নারকীয় কর্ম করতে পারে। ভয়ঙ্কর দিন সামনে আসছে, হরিনাম ছাড়া গতি না। এই সংসার আরো কালিমা লিপ্ত হবে। না মা মানবে, না বোন মানবে, এখনই তো চালু হয়ে গেছে। আগামী দিনে ভয়ঙ্কর দিন আসবে, লৌরে সর, হরিনাম ছাড়া গতি না। রসনা রে হরিব
রসনা রে হরি রসনা রে হরিব রসনা রে হরিব হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয় 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 তারে থাকে না বিপদি ভীতি রাখে প্রভু দয়াম তার থাকে না বিপদি ভীতি আমারে রাখে প্রভু দয়াম রসনা রে হরিব রসনা রে হরিব চেতনা দিল যেই চেতনা 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 দিল যেই কে দিল না মা বাবা না আমাদের হৃদয়ের চেতন শক্তিটা যার দ্বারা হরিনাম গাইছে যার দ্বারা আপনারা কর্ম করেন ওই শক্তিটা মা বাবা দেয় নাই মা বাবা যদি দিতে পারত তাহলে মা বাবা বেঁচে আছে ছেলে মরে যাচ্ছে কেন ওটা তো দিতে পারতেন পারেন চেতনা দিল যেই শ্রী চৈতন্য বিভু চৈতন্য অনাদিরাদি গোবিন্দ তার শক্তি সকল হৃদয়ে বিদ্যমান চেতনা দিল যেই চেতনা থাকিতে তোর এই যে এই চেতনা আছে যে চেতনা দিয়েছে তাকে জানার চেষ্টা করো মরার আগে চেতন শক্তি বেরিয়ে যাওয়ার আগে তাকে জানা দরকার না হলে অকৃতজ্ঞ হয়ে যেতে হবে যিনি দিলেন তাকে জানলাম না যার দ্বারা এত কিছু হলো তাকে জানা হলো বোকামি হয়ে গেল চেতনা দিল যে চেতনা থাকিতে তোর ডাক সে চেতনা রে ডাক সে চেতনা রে তো জি মায়া ঘুম ঘোর বিদায় গৌর হরিব চেতনা থাকিতে তোর ডাকি সে চেতনা রে তোজি মায়া ঘুম ঘোর রসনা রে হরিব হরিব রসনা রে হরিব রসনা রে হরিব হরিব রসনা রে হরিব রসনা রে হরিব রসনা রে হরিব
জোরসে হবে কি? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? ভক্ত সংখ্যা যেভাবে আওয়াজ যেন কম হচ্ছে, আরেকবার হবে? বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? এই মনে হলো কিছু লোক আছে। হ্যাঁ, এটা হচ্ছে হাজিরা। হ্যাঁ, আছে লোক শব্দ নাই, আছে লোক বিছানা নাই, এর কোনো মানে নাই। তা আমরা যখন আছি, মহাপ্রভুকে হাজিরা দিতে হবে তো, এই তো তারই দেওয়া চেতনা। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি? ঝগড়া তো আমরা করি, সবাই করি কম বেশি। এ পাড়ার লোক থেকে ও পাড়ার লোক শুনতে পায়, তা যার চেতনা তাকে ফিরিয়ে দিতে একবার তো উচ্চস্বরে বলা দরকার আছে। প্রেমদাতা নিতাই চাঁদ কি? বৃন্দাবন বিহারী লাল কি? টুম্পার মা কথা গো কি? খাওয়ার জন্য ডাকেননি? তা যিনি দিলেন এত কিছু, তাকে ডাকবার বেলা গলা নাই। যেন মনে হয় অনিচ্ছায় হচ্ছে না। গুরুত্ব দাও হে। গড়া খোলো, গড়া বোঝো, আসল গড়া তিনি, এ সংসারে একটা লোক নয়। যার জন্য তুমি এত করছো বাছা ধন, যাবার বেলা দেবে কোন ধন? গায়ের নূতন জামাটাও কেড়ে নেবে, এই তো তোমার পাওনা মিটিয়ে দেবে। আজ থেকে জোগাড় করো, নিজের ধন নিজে জোগাড় করো। মহাপ্রভু বৃন্দাবনে গেছে, কলিকালের ভগবান বৃন্দাবনে গেছে। সকলকেই যেতে হবে, আসল জায়গাটা বৃন্দাবন। সংসার করো আপত্তি নেই, ছেলে মেয়ের বাবা মা হও আপত্তি নেই, কিন্তু আসল জায়গাটা ধরে রাখতে হবে। যাকে ভুলে গিয়ে এতদিন কষ্টের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি বাঘ ছাগলের সঙ্গে, পশুর সঙ্গে মিশে মিশে আমার জীবনটা পশুত্ব হয়ে গেল। আসলে আমি তা নয়, আমি বিষ্ণু দূত, আমি বিষ্ণুর দাস, আমি কৃষ্ণের দাস। হায় রে, প্রসাদ খাওয়া ভুলে গিয়েছি। দেখুন বাস্তবটা, দেখুন কি ছিলাম কি হলাম। ছিলাম দেবতা, ছিলাম অমৃতস্য পুত্র, আজকাল প্রসাদে রুচি নাই। ছাগল, মুরগি, ভেড়া, গরু, জীব জন্তু খায়, কি রুচি! এগুলো কারা খায়? জীব জন্তু, ব্যাধেরা খায়। মানুষ তাতে রুচি দিয়েছে, কিন্তু প্রসাদে রুচি নাই। বলে আন্তরিক রোগে মরে যাব, হতভাগা। একটা মা বাঘ, মা মেয়ে বাঘ, পেটে সন্তান। সন্তান থাকলেও তো লাফালাফি করে শিকার ধরতে হবে। ছাগলের পালে লাভ দিয়েছে একটা মা বাঘ, পেটে সন্তান, লাভ দিয়ে পড়ে গিয়ে বাচ্চা হয়ে গেল। তারা খেয়ে বাচ্চা রইল পড়ে ছাগলের পালে, বাঘের বাচ্চা। মা পালালো ছুটে। সেদিন থেকে জঙ্গলি ছাগলের দলে বাঘের বাচ্চা বড় হতে লাগে। ছাগলেরা ঘাস খায়, বাঘের বাচ্চাও ঘাস খায়। ছাগলেরা ম্যাঁ ম্যাঁ করে, ও বাঘের বাচ্চাও ম্যাঁ ম্যাঁ করে। বড় জীব জন্তু দেখলে ছাগলের দল ভয়ে পালিয়ে যায়, বাঘের বাচ্চাও ম্যাঁ ম্যাঁ করে পালিয়ে। গুরুত্ব দিয়ে শুনুন, এর মধ্যে আমরা ঢুকে বসে আছি। একটা বাঘ একদিন জঙ্গল থেকে বেরিয়ে ছাগলের পালে ঝাঁপ দিতে গিয়ে অবাক হয়ে গেল। আরে রে 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 রে, এ বাঘের বাচ্চা কেন ছাগলের দলে আবার আমাকে দেখে পালিয়ে যায়? কি আশ্চর্য রে! ছাগল মারবো পরে, আগে বাঘের বাচ্চাটাকে উদ্ধার করি। খপাং করে আর পড়াং করে গিয়ে বাঘের বাচ্চার ঘাড়ে ধরেছে। যেরকম মা বাঘ বাচ্চাদের ধরে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়।
ওই নিয়ে গেল একটা ঝর্ণার তীরে নিয়ে গেল। সে বাঘের বাচ্চা ম্যাঁ ম্যাঁ করে, ম্যাঁ ম্যাঁ করিস কিরে, গর্জন ছাড়বি মেঘের মতো, তুই কি ম্যাঁ ম্যাঁ কর? সে বলে আমি তো ছাগল। ছাগল? তুই বাঘ? বল না আমি ছাগল। হ্যাঁ, তোকে বোঝাতে হবে, দেখাতে হবে, এই আমাদের দোষাতে। হ্যাঁ হ্যাঁ, না আমি উমুকের বেটা, না আমি উমুক লোক, আমি কৃষ্ণের দাস নয়। না, এই ঝর্ণার তীরে বাঘের বাচ্চাকে টেনে নিয়ে গেল, আমাদেরকে সাধুরা টেনে নিয়ে এলো এই ঝর্ণার তীরে। সাধু শাস্ত্র গুরু বাক্য, এই হচ্ছে ঝর্ণা। ঝর্ণা মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছতা জল, তাতে মুখ দেখা যায়, দেখা যায়, নিজেকে দেখা যায়। এই হরিনাম, কৃষ্ণ নাম, শাস্ত্র কথা, সাধু সঙ্গ, নিজেকে চেনা যাবে। আমি ছাগল, আমি পশু, না দানব, না মানব, না বাঘের বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে ঝর্ণার তীরে দেখাচ্ছে, দেখ এই দেখ দেখ দেখ, এই তোরও গম আছে আমারও গম আছে, বাঘের গম আছে না, দেখ কিরকম ভয়ঙ্কর গম, তোরও আছে আমারও আছে। বাঘের বাচ্চা বলে এটা ঠিক আছে, এটা কিন্তু আছে, এটা আছে। এই তোর গায়ে কালো কালো দাগ, হলুদের উপরে কালো দাগ, আমারও কালো দাগ, দেখ কোনো তফাৎ আছে? বাচ্চা বলে না, এই জায়গাটাও ঠিক আছে। তাহলে বাঘ ডাকবে, হুঙ্কার দেবে, তুই ম্যাঁ ম্যাঁ করিস কেন? বলে আমি তো ছাগলের সঙ্গে থাকি। বলে আজ আর থাকতে হবে না। ঘাস কি? বলে আমি ঘাস খাই। তোর ঘাস কি খাবি? ওই ছাগল খাবি, এটাই আমাদের খাদ্য, ধরে ধরে খাবি। পালিয়ে যাবি কি? ওরা তোকে দেখে পালাবে। ভক্তমণ্ডলী মাইনা, মরতে ভয় পায়, বাঁচতে ভয় পায়, খেতে ভয় পায়। কেন? এ ভীতুদের সঙ্গে থেকে থেকে ভীতু হয়ে গেছে। ছাগলের মতো ঘাস খেতে খেতে প্রসাদ ভুলে গেছি। কি বলা উচিত তাও ভুলে গিয়ে ম্যাঁ ম্যাঁ করি, হরিনাম ভুলে গেছি। আমাদের দশা, বাঘের বাচ্চার দুর্দশা। বাঘের জাত ভাই তাকে উদ্ধার করলো, তার যে খাদ্য মাংসাশী প্রাণী, তাকে টুকরো টুকরো মাংস এনে দিল, সে খাওয়া চালু করলো। ফিরে এলো তার স্বভাব, ভয়ঙ্কর শব্দ, স্বভাব ফিরে এলো, ছাগলের স্বভাব ভুলে গেল। এই সেই হরিনাম, লহ জীব কণ্ঠ ভরি, দূরে যাবে আপনার জ্বালা। নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে। আমরা এ জিনিস নয়, আমরা কৃষ্ণের দাস। অনেক জন্ম ভুল করে পদ হারিয়েছি, আজ তাই অসৎ সঙ্গে স্বভাব বদলে গেছে, ঢং বদলে গেছে, জিহ্বার স্বাদ বদলে গেছে। একে ফেরাতে গেলে দৈনন্দিন প্রতিদিন হরিনাম, তালি বাজিয়ে কৃষ্ণ প্রসাদ পাওয়ার চেষ্টা করুন। স্বভাব ফিরে আসলে অভাব চলে যাবে, কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে হানিতাই। হরি বল, হরি বল, হরি
হরি বল ভাই হরি বলো হরি বলো হরি বলো ভাই রে এই নামি বিনা কলিকালে অন্য গতি নাই রে। এই নাম বিনা কলিকালে অন্য গতি নাই রে নামি বিনা কলিকালে অন্য গতি নাই রে। ওই নাম বিনা কলিকালে অন্য গতি নাই রে হরি বল ভাই রে। হরি বলো হরি বলো ভাই রে ওই নামি বিনা কলিকালে অন্য গতি নাই রে। নাম বিনা কলিকালে অন্য গতি নাই রে অপবিত্র পবিত্র মা যেই ভাবে থাকো প্রেমানন্দে বাহু তুলে হরি বলে না। ওই নয় পবিত্র পবিত্র বা যেইভাবে জয় গৌর হরি বল। হরি হরি ডাক হরি বল ভাই হরি বলো একবার হরি বল ভাই। ওই নামি বিনা কলিকালে অন্য গতি না। ওই নাম বিনা কলিকালে অন্য গতি নাই ওরে নামি বিনা কলিকালে অন্য গতি না। নাম বিনা কলিকালে অন্য গতি নাই একবারে হরি বল ভাই। আচ্ছা কৃষ্ণদাস একটা কথা বলি, বৃন্দাবনে যখন এলাম তুমি আমাকে বৃন্দাবন দর্শন করাচ্ছ। এই যে তুমি বললে এই বৃন্দাবন কতগুলো জন্ম যাবে দেখতে, তা তুমি একটু আমাকে বুঝিয়ে দাও এটা কি গাছ? এটা হলো কদম গাছ। কদম্ব, বাবা কেলি কদম্ব। কেলি কদম্ব কেন কৃষ্ণদাস? বলে এই কেলি কদম্বের তলায় শ্রী রাধা মাধব বিলাস করেছিলেন। হ্যাঁ, লীলা কেলি করেছিলেন, এই জন্য এই গাছটার নাম কেলি কদম্ব। ওরে বাপ দারুণ দারুণ দারুণ। 5000 আগেকার লীলা আজও মানুষ ভোলে নাই। চোখে জল এসে যায়, ভেতরে প্রেম এসে যায়, হৃদয়ে আনন্দ এসে যায়। কি নাম রে! আর মানুষ হায় রে বেহুশ, এমন অপদার্থের দল সংসার লীলা করে, কলঙ্ক ছাড়া প্রশংসা নাই। কলঙ্ক ছাড়া প্রশংসা নাই। রে মানুষ, একজনা মানুষ পৃথিবী খ্যাত হতে পারে, আর তুই কুখ্যাত হয়ে জন্ম নিলি। জন্মের পর থেকে কর্মটা তুই এমন করলি যে তুই কুখ্যাত হয়ে গেলি, কেউ তোর নাম নিতে চায় না। কি কর্ম করে গেলি রে, কি রেখে গেলি? সুরাপান করে তাস খেলে জীবনটা কাটিয়ে দিলি। দুটো ছেলে মেয়ের বাবা হলি, তাও যদি রত্ন হতো কথা ছিল। যাদেরকে জন্ম দিলি তারা সুরাপান করে পৃথিবীকে ধ্বংস করছে, অন্যায় করে চুরি করে লুটপাট করছে। যে মেয়েগুলোকে রেখে গেলি, মেয়ের জন্ম দিলি, সে মেয়ে তো অলক্ষী, যে ঘরেই যায় আগুন লাগিয়ে। একটা মেয়ে 3টে বিয়ে করছে, 3টে ঘরে আগুন লাগিয়ে বাপের বাড়িতে পৌঁছে গেছে। কি মেয়ে রেখে তুই মরে গেলি রে! তোকে
দরকার ছিল আর একবার। তুই নিজেও পশুর মতো জীবন যাপন করলি আর জন্ম দিয়ে গেলি পশুর জন্ম। রাধে রাধে। আরে বিদ্যাসাগরের মা, বিদ্যাসাগরের বাবা, আরে পৃথিবী প্রণম্য, তারা এমন একটি রত্ন রেখে গেছে যা যতদিন পৃথিবী থাকবে ততদিন মানুষকে মাথা নিচু করতে হবে। পশ্চিম মেদিনীপুর শুধু জেলা নয়, রাজ্য নয়, কেন্দ্র নয়, পৃথিবীর মানুষ। হয়তো মা, হয়তো মানুষ একটা এমন জিনিসের জন্ম দিল, এমন ছেলের জন্ম দিল, দেবতারা প্রসন্ন। তো যা কিছু রেখে যা। আজ পর্যন্ত যে ধনের লভ্যতে কোনো কষ্ট নেই ও বড় জিনিস না, সাধনায় সাধ্য বস্তু মিলে খুব বড় জিনিস। বড় মানুষ হতে গেলে পয়সা লাগে না, লাগে চরিত্র, লাগে কর্ম, লাগে ব্যবহার। বড় মানুষ ধনে হয় না, ধনে ধনী হয়, কিন্তু মানুষ হয় না। এই জন্য মানুষ হতে গেলে চরিত্রের দরকার। চরিত্রাবলী, বিবেক, বৈরাগ্য, পর উপকার, সত্য, এতাদৃশ গুণ লব্ধ। ভালো লাগলো, ভালো লাগলো। বৃন্দাবনে এসে কি মনোরম জায়গা। এখনো সেই বৃন্দাবন এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, বাঁশি বাজে বাজে। এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। আরে বাঁশি রে না 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 বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে। আই বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে।
গোপীর শিরোমণি নব সাজে সাজে রে, নব সাজে সাজে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে রে। ভক্তমণ্ডলী মায়েরা, যেখানে হরিনাম হয় না সেই জায়গাটার নাম ভাগাড়, শ্মশান সদৃশ না। সংসার দুটো, মন্দির দুটো, একটা হচ্ছে সংসার মন্দির আর একটা হচ্ছে হৃদয় মন্দির। একে বৃন্দাবনের ভাবে সাজিয়ে নাও, তপবন তৈরি করো, প্রতিদিন হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করলে ওই তো তপবন, ওই তো মধুর বৃন্দাবন, যেখানে তুলসী গানো, যেখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়, যেখানে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজে, যেখানে উলুধ্বনি, যেখানে হরির ধ্বনি হয়, সেই তো মধুর বৃন্দাবন। এখনো সেই বৃন্দাবন বাঁশির সুরে বনে বনে, বাঁশি সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, বাঁশি বাজে বাজে। কৃষ্ণদাস ভারী সুন্দর, কিন্তু একটা প্রশ্ন, এখানে আর কোনো গাছপালা বেঁচে নাই কেন? শুধু একটা কদম গাছ বেঁচে আছে, এটা তো প্রশ্ন হবে। হে প্রভু, হে জগদীশ্বর সচিনন্দন গৌর হরি বৃন্দাবন বিহারী, তুমি কৃষ্ণ, তুমি গৌরাঙ্গ হয়েছ, তুমি সবই জানো, তবু প্রশ্ন যখন করেছো তাই বলি। এই কদম্ব গাছের ওপাশে ওই যে গহ্বর যমুনা, এই যমুনার গহ্বরে কালীয় নাগ বাস করত। কালীয় নাগ, হ্যাঁ কালীয় তার নাম, নাগ মানে সর্প, এক বিরাট, হ্যাঁ বিরাট মাপের সর্প, যার 1000টা ফোনা, বদন 1000 আনন। এই সর্প ওই গর্তে গহ্বরে বাস করত, তার বিষের জ্বালায় কেউ বেঁচে নেই। ওপর দিয়ে পাখি উড়ে গেলেও মরে যায়, কেউ বাঁচে না, এই বিষের জ্বালায় কেউ বাঁচে না। আরে হারি, কিন্তু এ গাছটা বেঁচে থাকলো কি করে? সব মরে গেল, কেলি কদম্বটা বাঁচলো কি করে? কৃষ্ণদাস বলে, প্রভু আপনার সবই জানা, তবুও প্রশ্ন যখন করেছেন উত্তর শুনুন। পুরা কালে কালে বিনতানন্দন গরুর তাহার নাম, পুরা বিনতানন্দন গরুর তাহার নাম, পুরা কালে বিনতানন্দন গরুর তাহার নাম।
তর্ক করো না। ভাগ্য নিয়ে জন্ম হলে হ্যাঁ পাখিও কৃষ্ণ নাম করে। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূলে। মানুষ কুলে জন্ম নিয়ে ভগবানকে প্রণাম করে না, ভগবানের পুজো করে না, ভগবানের গুণকীর্তন করে না, সে কি মানুষ? আর গরুর পাখির কুলে জন্ম নিয়েছে, সে ভগবানের দাস হয়ে গেল, বিনতানন্দন গরু। সে যখন স্বর্গ থেকে সুধা নিয়ে যাচ্ছিল, অমরত্ব, সেই অমৃত নিয়ে যাচ্ছিল, অমৃতের ভাণ্ড, সেইটা নিয়ে তিনি এই কদম্ব গাছে বসেছিল। নিতাই গৌর হরি বল। বসেছিল, এই জন্য অমৃতের পরশে সব মরে গেল, কিন্তু এই কেলি কদম্ব মরল না। কেন এটা করলো? সবই তাঁর লীলা গো। ভাবি কালে, পরবর্তীকালে ভগবান কৃষ্ণ লীলা করবেন এই গাছে, এই জন্য গাছটা বেঁচে থাক, আজও বেঁচে আছে। 5000 বৎসর হয়ে গেছে। সত্য কোনোদিন হারিয়ে যায় না। ও 5000 নয়, কোটি বৎসর হয়ে গেলেও সত্য হারাবে না। আমরা টিকবো না, আমরা হারিয়ে যাব কালের কবলে, কিন্তু এই সত্য বাণী, এই কৃষ্ণ নাম, এই সাধুদের চরিত্র কথা এ কোনোদিন হারাবে না, চির অমর হয়ে থাকবে চিরকাল। পুরা কালে বিনতানন্দ গরুর যাহার মায়ের ঋণ শোধ করিতে অমৃত ভাণ্ড রেখেছিল বিনতানন্দন। পুরা কালে বিনতানন্দ সেই গরুর অমৃত নিয়ে এই গাছের উপরে বসেছিলেন ভাণ্ড নিয়ে, তাই গাছটা অমর হয়ে গেল, আজও বেঁচে আছে। হায় রে হায় হায় হায়। এ অমৃত আর কৃষ্ণ নামামৃত পান করুন, হরিনাম করুন, আপনারাও যুগ যুগ বেঁচে থাকবে। আপনাদের চরিত্র, আপনাদের কর্ম যুগ যুগ অমর হয়ে থাকবে। মানুষ কীর্তন করে আপনারা মিলিয়ে নেবেন। ভগবান যে রথে চড়েন সে রথের নাম হচ্ছে গরুড়ধ্বজ। গরুড়ধ্বজ কেন? ধ্বজ মানে পতাকা। ভগবানের রথে যে পতাকাটা থাকবে তাতে গরুর থাকবে। কেন ঘটনাটা হলো? হ্যাঁ, ঘটনা এরকম হয়েছিল, ভগবান বিষ্ণুর সঙ্গে গরুরের যুদ্ধ হয়। হ্যাঁ, গরুর এত বলবান, ওরে বাপ, কেউ তাকে পরাজিত কোনোদিন করতে পারে না। তো তার ভেতরে অহংকার এলো যে সবাইকে হারিয়ে দিলাম, আমার সঙ্গে লড়ে উঠবে এমন একজনকে পাওয়া গেল। নারদজি তো একটু অন্যরকম, সে শুধু যোগ করিয়ে দেয়। সে বলি তুমি সবাইকে হারিয়েছ, বা ভগবান বিষ্ণুর সঙ্গে কি লড়ে দেখেছ? বিষ্ণু তো লাগাও কোন রাস্তায় পাবো তাকে। বলে এই লাইনে যাও, যেদিকে দেখবে ভক্তগণ আনাগোনা করছে ভগবান ওই রাস্তায় আছে, যেখানে ভক্ত নাই অভক্তের দল ভগবান ওই রাস্তায় নাই। রাধে রাধে। হ্যাঁ, তুমি এগিয়ে যাও, ওই যে সাধু
বিষ্ণুরা ঋষি মুনিরা আসা যাওয়া করছে, ওই লাইনেই ভগবান। তা গরুর বলে দেখা যাক ভগবান বিষ্ণু কত শক্তি অর্জন করেছে, একবার দেখা যাক। ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা হয়ে গেল। এই যে হ্যাঁ, শুক্লাম্বরম ধরম বিষ্ণু শশী বর্ণং চতুর্ভুজম। নারদ এই কথাই বলেছিল, আপনার গায়ের রংটা আকাশী রং, মেঘের মতো নীল, আপনার কিরিটি আছে, গলায় বৈজয়ন্তী মালা আছে, আপনি তো সেই। ভগবান বিষ্ণু বলে তুমি তো গরুর। বাহ, আপনি আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে চেনে। এখন শুধু পরিচয় হবে যুদ্ধে। ভগবান বলে তুমি যুদ্ধ করবে অকারণ আমার সঙ্গে? বলে অকারণ কিসে, আমি দেখতে চাই তুমি বড় না আমি বড়। ভগবান বলে তাহলে দুহাত হয়ে যা, আসো। এই যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধে ভগবান পরাজিত হয়ে গেল। কি আশ্চর্য! নিতাই গৌর। আচ্ছা, আপনারা হাত তুলে হরিবল বললেন, ভগবান হেরে গেছে বলে? আপনারা দুঃখ প্রকাশ করবেন যে আমাদের ভগবান হেরে গেল একটা পক্ষীর কাছে? হ্যাঁ, ভগবান তো এরকম করছে, গরুর তুমি জিতে গেলে, তাইয়া তুমি কি বর চাও বল, বলো তুমি কি বর চাও? তো তখন গরুর বলে এই বর দাও, আমি সব সময় তোমার উপরে থাকবো। এই বর দাও, আমি সব সময় তোমার উপরে থাকবো। ভগবান আজ পর্যন্ত কাউকে না বলে না। কেউ যদি বলে ভগবান তোমার বউ আমি নেব, লক্ষ্মীকে, ভগবান এক কথায় কোনো ভাবতেও সময় নেয় না, দিয়েও দিয়েছে। এরই নাম ভগবান। আর আমাকে একবার বলে দেখো কে রে? টাকা চাষ দিয়ে দেব, দলিল চাষ, বউ কেউ দেয় না। এই জন্য আমরা মাটি ছেড়ে উঠতে পারি, কারণ আমরা মনে করি আমার বউ। হ্যাঁ রে, শ্মশান পর্যন্ত যাবে কাপড় ঢেকে, তারপরে জয় নিতাই। বলে যেখানে যেতাম খালি ওনাকে বলে যেতে হতো, কোথাও হ্যাঁ বলতো না বল। এখন আর বাধা রইল না। হ্যাঁ, যদি সে মরে দেখতে পেত, বুঝতে পেত, বউটা মুক্ত হল। এখন প্রাণ খুলে যেখানে খুশি চলে যায়। বিয়ে হয়ে জামদানি আমদানি করতে পারেনি, কিন্তু বিয়ের পরে কত লোক তাকে জামদানি দিয়েছে। আমি যে একেবারে ভুল বলি না, আশেপাশে আপনারা দেখছেন। আগে যে হাল ছিল না, বিয়ের পর মানে মরার পরে, স্বামী মরার পরে তার হাল বদলে গেছে। তা যাই হোক, আমরা বলি আমার বউ, কিন্তু ভগবান বলি তুই চাইছিস। এখন গরুর বলল আমি তোমার উপরে থাকবো। বলে হ্যাঁ তাই, তুই আমার পতাকায় থাক, আমি নিচে থাকবো, তুই আমার পতাকায় থাক। এইবার গরুর বেচারা সে তখন খুশি হয়ে বলে আমিও তোমার যুদ্ধে খুশি, তুমি কি বর চাও? এই বেশি হয়ে গেলে যা হয়, কাকে দিবে লোক খুঁজে পায়। হ্যাঁ, আরে দেয় তো দেয়, সে আবার ভগবান বিষ্ণুকে বলে তুমি বর চাও। তুই কত সঞ্চয় করেছিস, ধামা ভর্তি হবে রে। তোর ধামা ছোট, ভগবান দিলে উথলে পড়বে, কিন্তু ভগবান যে বিরাট, তোর আছে কি, দিবি কি? সে গরুর বলে ফেলেছে এবার আপনি বর চান, আমার কাছে কি বর? রাধে রাধে। ভগবান সঙ্গে সঙ্গে বলে তাহলে তুই আমার নিচে থাক। বাস কায়দা, তুই আমার নিচে থাক, তার মানে আমাকে তুই বয়ে বেড়াবি। আমি তোর উপরে চড়ে বিভিন্ন জায়গা, ভক্তের বাড়ি যাবো, নানা অনুষ্ঠানে যাবো, তুই আমার বাহন হয়ে যা। আগে
আগেরটাই ঠিক ছিল, উপরে থাকবি থাক। সে আবার ভগবানকে বর দিতে গেল, ভগবান জানে একে উপরে রাখলে বাড়াবাড়ি করবে। রাধে রাধে। তাই সুযোগ যখন হচ্ছে একে চেপে দিতে হবে। শক্তি সকলে রাখতে পারে না, জানেন তো। একটু যদি বলবান হয় সে যেন মনে করে এ জগৎ আমার হাতে। এই একটু লাপালাপি করে ভগবান পুট করে একটা মশা কামড়ে দিলে ডেঙ্গু হয়ে। বেশি লাফালাফি ভালো না। হ্যাঁ, মশার কামড়ে শুয়ে পড়বি, তোর কি লাফালাফি রে? হায় রে, যে বাতাস বইছে সহ্য করতে পারে না লোকে। কি উল্টো পাল্টা বাতাস, শরীর ঠিক, বাতাসে শরীর লৌটে যাচ্ছে। এরপর তুই অহংকার করবি রে। তাই গরুরকে বলল, তুমি আমার বাহন হয়ে যাও। আজও পর্যন্ত ভগবানের বাহন গরু। সেই গরুর, সেই বিনোদানন্দ অমৃতের ভাণ্ড করিয়া বহন এসেছিল বৃন্দাবনে, রেখেছিল কেলি কদম্ব পরে। ভাবি কালে কৃষ্ণ লীলা করবে বলে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস তা প্রভু লীলা করেছিল। আলে হ্যাঁ, বৈবস্বত্ব মন্বন্তরে দাপরের শেষ ভাগে যমুনা কলনাদিনী নাদিত কৃষ্ণ জন্ম নিলেন কারাগারে দেবকীর উদরে। দেবকীর সব সন্তান বিনাশ করল কংস অসুরে। কংস নিষুদন ভগবানকে নিয়ে বসুদেব রেখে এলো গোকুলে। দৈবকী উদরে জন্ম। কি সকলে তো জানে কোথায় জন্ম হলো? কারাগারে, মথুরায়। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। সবে উলুধ্বনি করে গো, ধ্বনি করে গো, হরিধ্বনি করে গো, হরিধ্বনি করে গো, উলুধ্বনি হরিধ্বনি জয় জয় করে গো। জয় জয় করে গো। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখি আইলা নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। ওই বসুদেব রাখি আইলা নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। বলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, গোকুল নগরে তখন আনন্দ আর ধরে না। কেবল হরি হরি ধ্বনি করে, আনন্দ আর ধরে না। ওই না গোকুল নগর মাঝে
কেউ মানুষ নয়, এরা গাছপালা নয়, এরা সব দেবতা। আজও আছে, আজও বিজ্ঞান রিসার্চ করে তল খুঁজে পায় না। আজও গাছ নাচে, গাছ নাচে কখনো শুনেছে না দেখেছে? বৃন্দাবনে আজ আছে, আজও নাচে। হ্যাঁ, দিনের বেলা দেখো, সে গাছের নামও কেউ জানে না, সে গাছ একই রকম, হ্যাঁ, না বেড়েছে না মরেছে। হ্যাঁ, হাজার হাজার বছর ধরে এখনো সেই গাছ। তারা কারা? বৃন্দাবনের ব্রজগোপিনী। আজও প্রতিদিন নিধুবনে রাসলীলা হয়, কৃষ্ণ সঙ্গে তারা নাচে। তার প্রমাণ কোথায়? বিজ্ঞান এটা অস্বীকার করেছিল। আজও যুক্তিবাদী, তর্কবাদী, প্রত্যক্ষবাদী বহু মানুষ আছে, পড়াশুনো করছে, তারা এটাকে গাল গল্প বলেছিল। তা প্রমাণ করতে গেল, হ্যাঁ, বললেন সাহেব এখানে তো রাত্রিবেলা কারো থাকা যাবে না। বলে কেন? বলে যে থাকবে সে কিছু দেখবে, তবে সকালবেলা সে বলতে পারবে না, হয় বোবা হয়ে যাবে, আর না হলে অন্ধ হয়ে যাবে, আর না হলে রক্ত বমি হয়ে মরে যাবে। সেকাল থেকে একাল আজও পর্যন্ত এই প্রবাদ নয়, এই সত্য আজও বিদ্যমান। ও সন্ধে হলে ওখানে হাজার হাজার বানর থাকে, সে বানরেরাও একটাও কেউ থাকে না। ওই বাগানে, ওই নিধুবনে কেউ থাকে না, একটা পিপিলিকা পর্যন্ত থাকে না, বেরিয়ে আসে। 7টা তালা লাগানো হয়, 7খানা তালা লাগানো হয়, কেউ যাতে না ঢুকে যায়, ঢুকলেই মরবে। তা বিজ্ঞান বলেছিল আপনাদের কথা যদি সত্য হয় প্রমাণ করে দেখবো। বলে কিভাবে? এই যে গাছগুলো আছে, একটা গাছের সঙ্গে আরেকটা গাছে সুতো দিয়ে বাঁধবো, সকালবেলা দেখবো সুতোটা ছিঁড়েছে না বাঁধা আছে। যদি নাচে সুতো ছিঁড়বে, আর যদি না নাচে সুতো বাঁধা করেছিল। আর কি ওখানে আজও প্রমাণ আছে। রাধা রানীর জন্য, গোবিন্দের জন্য, হ্যাঁ, পান দেওয়া হয়, পান। সেই পান আজও রাধা রানী চর্বণ করেন, খান, খেয়ে চিবানো পান রেখে দেন। প্রতিদিন আলতা, শাড়ি, সিন্দুর, গহনা, অলংকার সব কিছু প্রতিদিন নূতন করে দেওয়া হয়। প্রতিদিন সেগুলো পরেন, ব্যবহার করেন, মালা, চন্দন ব্যবহার করেন। সকালবেলা এলো মেলো ছিঁড়া এভাবে পাওয়া যায় আজও পর্যন্ত। বিজ্ঞান দুটো জিনিস দেখবে বলে পরীক্ষা করতে গেল বৃন্দাবন। কি? ওই সুতো দিয়ে গাছে গাছে টান দিয়ে দিল, আর পান দেখবে, পান কিরকম রাধারানী খায়। বলে তালাগুলো সব আমাদের থাকবে, কারণ আপনারা হয়তো রাতের বেলা তালা খুলে নিজেরাই পান চিবিয়ে আমাদেরকে সব ভোল দেখাচ্ছে। বিজ্ঞান বলে তালা লাগাবো আমরা, চাবি রাখবো আমরা। তাই হবে, তাই করা হলো। 7টা তালা লাগিয়ে সবাই চলে গেলেন। সবার আগে ওই যুক্তিবাদীগণ, প্রত্যক্ষবাদীগণ, শিক্ষিত লোকেরা আগে এলো। পূজারি আসার আগে এসে বললেন তালা আমরা খুলবো। তালা খুলে আগে বৈজ্ঞানিকেরা ঢুকলেন, গিয়ে অবাক হয়ে গেল। গাছে গাছে যে সুতো তারা বেঁধেছিল সেটা আর নাই। শুধু এই একটা প্রমাণ না, ওই পান গুবাক তাম্বুল, ওই পান দেখতে গিয়ে তারা অভিনব
হেঁটে সেই বৈজ্ঞানিকগণ প্রণাম করেছিলেন, হাত জোড় করে স্বীকার করেছিলেন কিছু আছে, কিছু আছে আজও। এই জন্য আজও সেই বৃন্দাবনে শ্যামের বাসী আজও রাধারানী অপ্রাকৃত লীলা করছে বৃষভানুনন্দিনী। আরে অভিনব এ মানব অভিনব জীবনে একে উপলব্ধি করা যায় এই কলিকালেও। তাই মহাপ্রভু বললে ভগবান কি লীলা করলে এই কদম্ব গাছে। কৃষ্ণদাস বলছেন প্রভু এই সেই বৃন্দাবন, এই সেই যখন কৃষ্ণ নন্দালয়ে বড় হলেন 6 বৎসর বয়স, তখন তিনি একদিন যেদিন বলরামের জন্মদিন সেই দিন তিনি লীলায় গেলেন বৃন্দাবনে। সেদিন দাদা বলরাম যায় না। সখা সঙ্গে গিরিধারী গেল বৃন্দাবনে, সখা সঙ্গে ওগো সখা সঙ্গে গিরিধারী চলে বৃন্দাবনে। কেবল রাধা নামে মুরলি বাজে শোনে ভাগ্যবানী। মানুষ আছে যারা খুব চালাক, এই হরিনাম শুনে আপনারা চলে যাবেন, এইখানে গড়াগড়ি দেয়। আজও এই লীলা আছে। হ্যাঁ, যেখানে হরিনাম হয় সেখানে স্বয়ং ব্রজরাজ কৃষ্ণ, লাদিনী শ্রেষ্ঠা ব্রজাঙ্গিনী রাধারানী সেখানে বিরাজ করে। তাদের ধুলি, ব্রজ গোপীদের ধুলি এই জায়গায়। এই জন্য গৃহস্থ জীব যারা ভক্তি জগতে এগিয়ে চলছে তারা জানে সাধুগুরু বৈষ্ণব এলে নূতন বস্ত্র বিছিয়ে দেয়। কেন? ওই চরণ ধুলিটা পাবে, চরণ ধৌত করে, কারণ ওটা অমৃতের চেয়েও দাম বেশি। বৈষ্ণবের চরণামৃত আজও বেঈমান করে। গঙ্গার জল 5 বছর রেখে দেবে, ওতে কীট হবে না, মানে পোকা হবে না, দুর্গন্ধ হবে না, পচে যাবে না জল।
পুকুরের জল, টিউবওয়েলের জল রেখে দেবেন, 5 মাস থাকবে না, পোকা হবে, দুর্গন্ধ হবে। কিন্তু গঙ্গার জল রেখে দেন, কিছু হবে না। আরেকটা জিনিস, শুদ্ধ বৈষ্ণবের চরণ ধৌত করে রেখে দেন, এই গঙ্গার মতো, এ পচে যাবে না, দুর্গন্ধ হবে না, এতে পোকা হবে না। এটা আপনি পান করলে অকাল মৃত্যু হরণ, অকাল মৃত্যু চলে যাবে, চোখের দৃষ্টি ফিরে পাবে। আজও বহু মানুষ একে যত্ন করে রেখে দেয়, কারণ এগুলো চিরকাল সত্য। হ্যাঁ, এই জন্য বৃন্দাবনের মাটি, হ্যাঁ, গিয়ে একটাবার শুধু প্রণাম দিলেই তুমি কৃপা পাবে। কারণ ওই মাটিতে হ্যাঁ গোপ গোপীর চরণ ধুলি, গোবিন্দের চরণ ধুলি আজও আছে। হাজার হাজার বৎসর চলে গেছে, কিন্তু মাটি বদল হয়নি। এই জন্য কি হলো, সেই বৃন্দাবনে ভগবান কৃষ্ণ কি করলেন না, বাঁশি বাজিয়ে রাধা নামে যাচ্ছেন, ভাগ্যবান জীব তাহা শুনে। বস 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 বসে পড়, বসে পড়, খিদে লেগেছে, বুঝতে পেরেছি। রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে। হ্যাঁ বলো গিরধারী লাল কি। একটু জোরে হোক, খিদে লেগেছে জানি, খাবার হবে। গিরধারী লাল কি, এই তো আওয়াজ আছে। হ্যাঁ, দুর্বল হয় না, হরিনামে তেজ বাড়ে, হ্যাঁ চার্জ বেড়ে যায়। হ্যাঁ, যাদের চার্জ কমে যাবে মাঝে মাঝে হরিনামে যাবেন, সাধুর সঙ্গ করবেন, চার্জ বেড়ে যাবে, টকবক করে ফুটে উঠবেন, জীবন্ত। ওরা জীবন দান করতে পারে সাধুরা। এদের সঙ্গ করলে আপনার মেদ মেদে ভাব কেটে যাবে, আপনি তরল হয়ে যাবেন, একবারে দিক দিগন্তবাদী হয়ে যাবে। বলো রাধা রানী কি। খিদে লাগছে কি, খিদে লাগছে? আচ্ছা, খিদে লাগলে কার খাবো, ভগবানের খাবো না আমাদেরটা খাবো? কোনটা খাবো? ভগবান বলছে খিদে লাগছে, পুটুল খোল। তার মা কি দিয়েছে, যে যার খোল, হ্যাঁ খাওয়া চালু কর। এই নয় যে ভগবান সব দেবে। ভগবান কখনো টাকার কল ছাপানো কল করেনি। আমরা অনেকে গীতায় আছে অর্থার্থী, অর্থও যদি চাইতে হয় তো ভগবানকে যাও। এখন তাহলে টাকশাল কি ভগবানেরও আছে ছাপা কল? ভারতবর্ষে টাকা ছাপানোর মেশিন আছে, তাই ভারত সরকার টাকা দেয়, রাজ্য সরকারও টাকা দেয়। কিন্তু ভগবানকে যারা চায়, ভগবান কোথা থেকে দেবে? তাহলে কি ভগবানও টাকার কারবার করে? না। আপনাদের একটা ঘটনা বলি। এক ভিখারি কাশীধামের শিব মন্দিরে, মানে বিশ্বনাথের মন্দিরে বসে থাকে, যা পায় কোনোদিন পায় কোনোদিন পায় না, তবে হরিনাম গেয়ে যায়। একদিন নয়, বারবার বলে, প্রভু এ दिन आता है दिन चलता है प्रभु, लेकिन मेरा एक लड़की है। মানে ওই ভিখারিটা বাবাকে বলছে, বাবা মেরা এক লড়কি হ্যাঁ, আর মেয়ে আছে, তার বিয়ের বয়স হয়ে গেল, প্রভু পেট চলে যাচ্ছে তোমার কৃপায়, কিন্তু লড়কি এর शादी कैसे होगा? हाँ, ये लिए मैं बहुत टेंशन भुगता है, हाँ टेंशन पड़ता है, लेता है। तो তখন ওদিকে ভগবান শিবজি এইটা শুনল, শুনে তিনি গণেশকে বলছেন, গণেশ पिताजी फरमाइए। तो बोलছেন, बेटा ये जो मेरा शामीन पर है ना, ये बहुत दुखी है, इसके लड़की शादी नहीं हो रहा है, तो तुम इसको 50,000 दिए दाओ, একে 50,000 দিয়ে দাও। তো এই যে কথাটা যখন হচ্ছে, এক সুদখোর জমিদার, আমাদের দেশে সুদখোর আছে, আছে তো? আমি ভাবি আপনাদের এখানে নাই।
আমাদের ওখানে আছে, তাদেরকে দেখলেই লোকে জানতে পারবে। তারা কিরকম যায় জানেন তো? চশমা পরে উপর দিয়ে দেখে। বিপিন, বাড়িতে আছিস? টাকা না দে, ইন্টারেস্টটা দে। ওই চশমার উপর। ভোলানাথ যখন গণেশজিকে বলছে একে 50,000 লাগা দো, কি সেই কথাটা এই চশমাওয়ালা শুনে নিল যে আগামীকাল সকালবেলা গণেশ 50,000 টাকায় ভিখিরিকে দেবে। এ সুদ ঘর ঠিক করলো, ভিখারির 10 টাকা হলেই যথেষ্ট, এবার 50,000 পাবে, একে আমি পেতে দেব। সে বেটা ভোর ভোরে সে ভিখারির সঙ্গে এই সুদখোর কন্ট্যাক্ট করলো। এই এই তুই কত পাস রে প্রতিদিন? বলে বাবু কোনো ঠিক নাই, কোনোদিন 10 টাকা হয়, কোনোদিন হয়নি। বলে মনে কর কালকে যদি তোর কত হতে পারে? বলে অতি জোর 10-15 টাকা, তোকে আমি 25,000 দেব। সে ভিখারি বলে বাবু আপনি শুধু শুধু 25,000 দেবেন? তোকে আমি 25,000 দেব, তুই কালকে যা পাবি সব আমাকে দিবি। বুঝতে পেরেছেন? মাথায় ঢুকেছে সুদখোরের কথায় পেঁচ। 25 দেবে, আর সে যে পাবে 50 সেটা সে নেবে। এই জন্য বলছে আমি তোকে 25 আগাম দিয়ে দিচ্ছি, আগামীকাল তুই যা পাবি সকালবেলা সব আমাকে দিবি। বলে বাবু যদি খুচরা পয়সা 10-15 টাকা আপনার লাগে আপনি নেবেন, আমার কোনো ক্ষতি নেই, কিন্তু বাবু আপনি এত টাকা কেন দিলেন? এই তোর মেয়ের বিয়ে হবে না, 25 রাখ। হ্যাঁ রাখ, রাখ না, তুই বুঝবি কি কাল সকালবেলা কি হবে। তো থালায় থালায় যা পড়বে তুই আমাকে দিবি, যদি চালাকি করেছিস তো এ 25ও কেড়ে নেবে। সকাল হয়ে গেল, সে তো হরিনাম গায় আর ভিক্ষা চায়, আর সে জমিদার সকাল থেকে এসে বসে আছে। 2-4 জন যাত্রী যায়, এই খুচরো পয়সা টক করে ফেলে দিয়ে চলে যায়, কিন্তু 50 গেল কথা। সারা দিন অপেক্ষা করলো, 50 আর পড়লো না। সে সুদখোর বলে এই তো থালায় কিছু পড়েনি। বলে কেন পড়বে না, এই তো খুচরো বাতাসা। বলে আপনি নেন, আপনি বলেছিলেন আপনি নেন, এই 50-25 দে। তোরাও মিথ্যেবাদী, ভগবানও মিথ্যেবাদী। ভগবান স্বয়ং বলছে গণেশকে 50 দেবে, তারাও মিথ্যে কথা বলে। এই দুম করে গিয়ে শিব মন্দির বন্ধ আছে, মারে তোমারে একবারে লাথি মারে জমিদার, তোর নিকুচি। ওই রেগে গিয়ে ভোলানাথের দরজায় এক লাথি মারল, আর যা মারে সে মেরে দিয়ে পার ছাড়েন। দরজার হাত পা নাই, তবু পা আটকে গেছে, সে পা কিছুতেই ছাড়াতে পারেনি। আরে কি হলো রে, পা কে টানলো? ও বাবা, বাবা আমার পা আটকেছে। বাবা বলে থাক, সকালবেলা লোকজন আসুক দেখুক তোর কীর্তি। কি সকাল হতেই লোকজন চলে এলো, আর সে বলে বাবা বলছে ওই সময়তেই গণেশ, ওই জমিদার শুনছে ও তো বেটা পা আটকে আছে, সারা রাত্রি ওইখানে ছিল, পা আটকে আছে, লাদ মেরে দিয়ে পা আটকে ফেলেছে। এখন শিব বলছে গণেশ তোকে যে বলেছিলেন ওই বাবাকে দিবি, 50,000 দিয়েছিস? বলে 25 দিয়ে দিচ্ছি। জমিদার বলে 25 তো আমি দিচ্ছি। বলে 25 দিয়ে দিচ্ছি বাবা, আর 25 বাকি আছে দিয়ে দেবো। এখন পা আটকে গেছে, যেই সকাল হয়ে যাচ্ছে এ সুদখোর বলছে বাবা আমি বুঝতে পারছি এ তোমার লীলা, বাবা
আমি আরো 25 দিয়ে দেব, সূর্য ওঠার আগে ছেড়ে দাও যেন লোকজন না দেখে। বাবা বলে ফোন করে বেটাকে ডাক, টাকা নিয়ে আসতে বল, 25 দিয়ে দে ওই থালায়, হ্যাঁ ওই যে ডিশ পেতে বসে আছে ওই থালায় দিয়ে দে, তারপরে তোর পা ছাড়ব। সে ফোন করে ছেলেকে ডাকে, খোকারে 25 লিয়া, ওরে তুই 25 নিয়ে ছুটি আয়। হ্যাঁ হ্যালো, ওরে খোকা 25 লিয়া। সে ছেলে 25 দিয়ে দিল। বাবা তুমি আটকেছি বলে, চুপচাপ থাক, কিছু বলিস নি, তুই থালায় 25 দিয়ে দে। আগে 25 দেওয়া হলো, এই 25 দিল, পা ফটাং করে ছেড়ে। যেই পা ছেড়ে গেল বাবাকে প্রণাম করে বলল, বাবা আর এরকম ঠকবাজি আমি। আরে যে কারণে আমি বলতে গেলাম, ভগবানের কি টাকশাল আছে? এই দেখলেন ভোলানাথের টাকশাল আছে, কি করে দিল? এই আমাদের নিয়ে আমাদেরকেই দিচ্ছে, একজন আর নিচ্ছেন আর একজনকে দিচ্ছে। এই হচ্ছে ভগবানের লীলা। তিনি এসবের মধ্যে নাই, আপনারা চাইছেন অন্যজনের কাছ থেকে নিয়ে। কর্মফল, কর্মফল ধরলেও ধরতে পারবি না, কর্মের দ্বারা চলে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান বলছে খিদে লেগেছে, যার মা যা দিয়েছে খা। সখাগণ কি করবে? এই তত্ত্বটি হরিনামের তত্ত্ব, মুখ্য তত্ত্ব। সেটা কি? তারা কেউ খায় না, কেউ খায় না, কেউ খায় না, কেউ খায় না, বসে থাকে সবাই, কেউ খায় না, বসে থাকে সবাই, কেউ খায় না, কেউ তো খায় না, কেউ তো খায় না, তোলে না গো কেউ। কেন? কৃষ্ণ যদি না খায় কেউ কি খেতে পারে?